কিছু পেতে গেলে কিছু বলিদান তো দিতেই হয়। তো ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফি তো জিতেছে, কিন্তু বলিদান হিসাবে রোহিত শর্মা, বিরাট কোহলি আর জাদেজাকেই দিল। এটা তো আশা করিনি যে টি-20 ওয়ার্ল্ড কাপের সাথে সাথে তিনজন একসাথে অবসর। এত বড় মাপের তিনজন প্লেয়ার, একজন তো টি-20 ক্রিকেটে নাম্বার 1 ব্যাটসম্যান হয়েছিল, দুজনেই ক্রমাগত নাম্বার 1 ব্যাটসম্যান ছিল, একজন টি-20 ফরম্যাটের একসময় নাম্বার 1 অলরাউন্ডার ছিল। তো এরকম কখনো ভারতবাসী আশা করেনি যে এই আনন্দের টাইমে হঠাৎ করে এরকম খবর। টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, আমরা হাত তালি মারছি, লাফাচ্ছি, মানে কত আনন্দের মুহূর্ত। কিন্তু সেই সময় তাদের মধ্যে কি চলছে সেটা তো জানি না, যে তাদের মুখ দিয়ে এরকমও কথা বার হবে যে বিরাট কোহলি অ্যানাউন্সমেন্ট হঠাৎ করে করবে যে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি নিতে গিয়ে, যে সেখানে এটাই তার লাস্ট টি-20 ম্যাচ ছিল। এটা তো শুনে স্বাভাবিক একটা অবাক কাণ্ড লাগবেই। রোহিত শর্মা সে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে, জাদেজা সাংবাদিক সম্মেলনে জানিয়েছে, ট্রফি জেতার আনন্দ যতটা ছিল সেখানে কিছুটা হয়তো মানে খারাপ লাগলো যে তিনটে এত বড় মাপের ব্যাটসম্যান, এত বড় মাপের তিনটে প্লেয়ার। হ্যাঁ, মানে কারোর জন্য কোনো টিম আটকে থাকে না। আজকে রোহিত শর্মা চলে গেছে, বিরাট কোহলি চলে গেছে, জাদেজা চলে গেছে, তার মানে এই নয় যে ইন্ডিয়ান টিম আটকে থাকবে। ইন্ডিয়ান টিম এগিয়ে যাবে, পরবর্তীকালে আরো বড় বড় অলরাউন্ডার হয়তো আসবে, আরো বড় বড় প্লেয়ার থাকবে। কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপ জিতে অবসর নেওয়া আর এত বড় মাপে দুটো প্লেয়ার, তিনটে প্লেয়ারকে লেজেন্ডারি প্লেয়ার বলা হয়। হয়তো আমরা মানে আমাদের ছেলে মেয়েদেরকে গর্ব করে বলতে পারবো যে প্লেয়ার ছিল আমাদের সময় বিরাট কোহলি। হয়তো তারাও এক সময় বলবে যে কে এই প্লেয়ারটা যে মানে এর সেঞ্চুরি ম্যাচ করতে পারছে না, অসম্ভব এর সেঞ্চুরি ম্যাচ করা, 50টা ওয়ানডে সেঞ্চুরি। অবশ্য ওয়ানডে থেকে বিদায় নেয়নি, কিন্তু নেবে হয়তো এই সেম ভাবেই হয়তো সে নেবে। টি-20 গেম থেকে টি-20 ইন্টারন্যাশনালে তার যে স্মরণীয় ম্যাচগুলো কিভাবে ভুলবো? শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে, পাকিস্তানের বিরুদ্ধে 8 বলে 28, হয়তো তার অফ ফর্ম গেছে, স্ট্রাইক রেট হয়তো কমেছে, কিন্তু 8 বলে 28 হরিশ রাফের মাথার উপর দিয়ে 6 মারা, সেটা তো আর ভুলবো না কেউ। হয়তো আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে 0 উইকেটে ম্যাচ হেরেছিলাম, সেটা হয়তো আমাদের মনে থাকবে, কিন্তু সাথে এটাও মনে থাকবে বিরাট কোহলি 2024 টি-20 ফাইনালে 70+ রান আর সাথে ম্যান অফ দ্য ম্যাচ। রোহিত শর্মার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার 2023 যে মনে রাগ ছিল সেটাকে বার করে দেওয়া, যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার অ্যাগ্রেশন। রবীন্দ্র জাদেজা এই ওয়ার্ল্ড কাপে একটু খারাপ গেলেও প্লেয়ার কিন্তু সে খারাপ নয়। টি-20 হয়ে সে ইন্টারন্যাশনালে ভারতের এসে অনেক ম্যাচ জিতিয়েছে, তার অনেক ভালো ভালো পারফরমেন্স আছে, সে অনেক ভালো ভালো মুহূর্ত দিয়েছে। এমনকি তো এটা আরো বড় গর্বের বিষয় হয়ে দাঁড়ায় যেমন অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে যখন তাকে নিয়ে আলোচনা হয় যে যখন জাদেজার হাতে বল থাকবে কেউ রিস্ক নিয়ে রান নেবে না, এর থেকে তো বড় আর গর্বের কিছু হতে পারে না। যে অনবদ্য সে ভারতের একজন বড় ফিল্ডার, বড় মাপের অলরাউন্ডার, ব্যাটার, আর ওই পজিশনে এসে পাওয়ার হিটার। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ এলো আর চলেও গেল, আর সাথে নিয়ে গেল অনেক মেমোরি, অনেক বড় বড় প্লেয়ারকেও সাথে করে নিয়ে গেল। রোহিত শর্মা, বিরাট কোহলি, জাদেজাই শুধু নয়, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডিকক, ট্রেন্ট বোল্ট, বড় বড় প্লেয়ার, তাদেরকেও সাথে করে নিয়ে গেল। কিছুটা হলো হয়তো ট্রফি জিতে আনন্দ তো পেয়েছি, কিন্তু কোথাও না কোথাও 2024 এই ওয়ার্ল্ড কাপটাকে পনৌতি হিসেবেও দেখা যেতে পারে, যে পনৌতি হিসেবেও যেন মনে হচ্ছে যে কোনো মানে হয় না যে কোনো কিছুটা যেন কম লাগছে, যে ট্রফি জিতেও আনন্দ তো লাগছে, কিন্তু সেই আনন্দের মধ্যেও যেন কোনো কিছুটা কম লাগছে, যে এটা কেন হয়ে গেল। হয়তো আরেকটু নেক্সট ওয়ার্ল্ড কাপ সে না খেলুক, কিন্তু তার একটা ভালোভাবে হয়তো একটা ফেয়ারওয়েল হতে পারতো, একটা ম্যাচে হয়তো ফেয়ারওয়েল হতে পারতো, হয়তো যে ট্রফিটা আমরা যে জিতেছি সে আনন্দটা কিছুটা টাইম আনন্দটা নেওয়ার পরে সে অবসর নিতে পারতো। যতই হোক টি-20 ক্রিকেটে, শুধু টি-20 ক্রিকেটে নয়, গোটা ক্রিকেটে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বড় মাপের দুটো প্লেয়ার আর মনে হয় না ইন্ডিয়া পাবে, এরকম বড় দুটো প্লেয়ার। অবশ্যই স্ট্রাইক রেট ভালো স্ট্রাইক রেটের প্লেয়ার পাবে, অনেক রান করবে সেরকম প্লেয়ার পাবে, কিন্তু এত লম্বা সময় ধরে খেলা এরকম প্লেয়ার হয়তো আর পাবে না। আর আমাদের হয়তো আশা ছিল না যে আমরা এই বিশ্বকাপ পাবো। রোহিত শর্মার অনবদ্য ক্যাপ্টেন্সি, কারণ সে ক্যাপ্টেন্সিটা জানে, না হলে দুটো সিজন ক্যাপ্টেন্সি করে দুটোতেই ফাইনালে কেউ যায় না কোনো টিম। তো এরকম বড় মাপের একজন ক্যাপ্টেনও আমাদের কাছ থেকে চলে গেল। জানি না সে 2027 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন থাকবেও কিনা, ততদূর পর্যন্ত খেলবেও কিনা, কারণ সবকিছু যেন একটা সারপ্রাইজের মতো লাগছে, যে হঠাৎ করে যে কেউ রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। যুবরাজ সিং যখন রিটায়ারমেন্টে যায় তখন সত্যি এতটাই খারাপ লেগেছিল যে যুবরাজ সিং রিটায়ারমেন্টে যাচ্ছে, কিন্তু যুবরাজ সিং যাওয়ার একটা কারণও ছিল, পারফরমেন্সের দিকটাও ছিল। কিন্তু এবার বিরাট কোহলি, রোহিত শর্মা পারফরমেন্স থাকা সত্ত্বেও অবসর, এটা জানি না দর্শকরা, তার সাপোর্টাররা কতটা মনে আঘাত পাবে, কতটা এরা এই জিনিসটাকে মেনে নিতে পারবে, যে তারা তাদের পছন্দের প্লেয়ারকে টি-20 ক্রিকেট গ্রাউন্ডে হয়তো আর দেখবে না।